হিমালয়, গগনচুম্বী শৃঙ্গ, শান্ত আলপাইন হ্রদ এবং শতাব্দী ধরে অপরিবর্তিত গ্রামগুলোর এক বিশাল জনপদ। এই বিশালাকার পর্বতগুলোর মাঝে লুকিয়ে আছে গোকিওরি, এমন এক গন্তব্য যা দুঃসাহসী, স্বপ্নচারী এবং প্রকৃতির বিশুদ্ধতম রূপে নির্জনতাকামীদের হাতছানি দিয়ে ডাকে। আমাদের যাত্রা শুরু হয় লুকলায়, একটি ছোট পাহাড়ি শহর যা তার বিপদসংকুল বিমানবন্দরের জন্য বিখ্যাত। এখান থেকে সগরমাথা জাতীয় উদ্যানের গভীরে পথ এঁকেবেঁকে চলে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হিমালয়ের অকৃত্রিম মহিমা উন্মোচন করে। বরফশীতল নদীর ওপর দুলতে থাকা সেতু, রুক্ষ পাহাড়ের গা ঘেঁষে বেঁকে যাওয়া পথ, এবং ওপরে ওঠার সাথে সাথে পাতলা হতে থাকা বাতাস, সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ। তবুও প্রতিটি নিঃশ্বাসের সাথে বিস্ময়ের ঘোর আরও গভীর হতে থাকে। এই ট্রেকিং পথটি এমন সব গ্রামের মধ্য দিয়ে যায় যা মনে হয় যেন সময়ের ফ্রেমে বন্দী। শেরপা সংস্কৃতির কেন্দ্রবিন্দু নামচে বাজার রং এবং প্রাণচাঞ্চল্যে ভরপুর। পাহাড়ের গায়ে ঝুলে থাকা মঠ, পণ্যে ঠাসা বাজারের দোকান, এবং স্থানীয়দের হাসি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সহনশীলতা ও উষ্ণতার প্রতিফলন। এখানে ট্রেকিং মানে শুধু পাহাড় চড়া নয়, এটি এমন এক সংস্কৃতির সাথে সংযোগ স্থাপন যা খোদ এই পর্বতশৃঙ্গগুলোর মাধ্যমেই রূপ পেয়েছে। আমরা যতই ওপরে উঠি, গোকীয় হ্রদগুলো দৃশ্যমান হয়, বরফাবৃত শৃঙ্গের নিচে পান্না এবং ফিরোজা রঙের ঝলমলে জলরাশি। এই হিমবাহ হ্রদগুলো বিশ্বের অন্যতম উঁচুতে অবস্থিত, এবং এদের স্থিরতা চারপাশের পাহাড়ের নিরূপ শক্তির প্রতিচ্ছবি। হ্রদের পাশে বসে এক দুর্লভ শান্তি অনুভব করা যায়, যেন পাহাড়ের ছন্দের সাথে তাল মেলাতে সময় নিজেই এখানে ধীর হয়ে গেছে। গোকীয় রিয়ের চূড়ান্ত আরোহণ হল সহনশক্তি এবং সংকল্পের এক পরীক্ষা। খাড়া পথ, পাথুরে ঢাল এবং পাতলা বাতাস প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু শিখরে পৌঁছানো, এটি এমন এক মুহূর্ত যা শব্দে প্রকাশ করা প্রায় অসম্ভব। নিচে গোকীয় হ্রদগুলো ছড়িয়ে থাকা রত্নের মতো জ্বলজ্বল করে, এবং ওপরে এভারেস্ট, চৌ এবং আশপাশের শৃঙ্গগুলো নীরব মহিমায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। দিগন্তবিস্তৃত এই দৃশ্য প্রকৃতির বিশালতা এবং তার মাঝে আমাদের ক্ষুদ্র অথচ গভীর অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়। নিচে নামার সময়ও পাহাড় তার গল্প বলে চলে। হিমবাহগুলো বরফশীতল নিখুঁতভাবে উপত্যকা তৈরি করে, পাথুরে ঢালে আলপাইন ফুলগুলো আঁকড়ে থাকে, এবং বাতাস দূরবর্তী শৃঙ্গগুলোর ফিসফিসানি বয়ে আনে। গ্রামগুলোতে সময়ের স্পর্শহীন দৈনন্দিন জীবন ফুটে ওঠে, ইয়াক চড়ানো, সন্ন্যাসীদের সান্ধ্যকালীন আচার পালন, এবং বিশাল পাহাড়ের ছায়ে শিশুদের খেলাধুলা। প্রতিটি বিবরণ ভ্রমণকে সমৃদ্ধ করে, এমন এক জীবনের চিত্র আঁকে যা এই বিশাল ল্যান্ডস্কেপের সাথে সামঞ্জস্য রেখে বেঁচে আছে। গোকীয় রিতে একা হাইকিং শুধু শারীরিক চ্যালেঞ্জ নয়, এটি এমন এক অভিজ্ঞতা যা আত্মাকে পুষ্ট করে। পাহাড়ের নির্বতা আত্মোপলব্ধির সুযোগ দেয়, এবং দৃশ্যের বিশালতা বিনয় ও বিস্ময়ে জাগায়। পথের প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে ধ্যানের মতো, প্রতিটি নিঃশ্বাস পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করে, এবং শৃঙ্গগুলোর দিকে প্রতিটি দৃষ্টি আমাদের প্রাত্যহিক জীবনের বাইরের এক অসাধারণ জগতের কথা মনে করিয়ে দেয়। লুকলায় ফিরে আসার পরও স্মৃতিগুলো অম্লিন থেকে যায়। গোকীয় হ্রদের ফিরোজা আভা, পাহাড়ের নির্মল বাতাস, শেরপা গ্রামবাসীদের দয়া, এবং গোকীয় রিজয়ের নীরব আনন্দ। এটি এমন এক ট্রেক যা সাধারণকে অসাধারণে রূপান্তর করে, যাত্রাকে এমন এক গল্পে পরিণত করে যা পাহাড় চোখের আড়াল হওয়ার অনেক পরেও হিজ্জে বেঁচে থাকে। গোকীয় রি কেবল একটি গন্তব্য নয়, এটি হিমালয়ের চিরস্থায়ী সৌন্দর্যের এক নিদর্শন, এমন এক জায়গা যেখানে রোমাঞ্চ এবং প্রশান্তি সহাবস্থান করে, এবং যেখানে প্রত্যেক ভ্রমণকারী, একাই হোক বা সঙ্গীর সাথে, খুঁজে পায় অনুপ্রেরণা, আত্মচিন্তা এবং বিস্ময়। পাহাড় আমাদের শুধু চড়ার জন্য ডাকে না, বরং থামতে, দেখতে এবং মনে রাখতে বলে যে, শ্রেষ্ঠ ভ্রমণগুলো অতিক্রান্ত দূরত্ব দিয়ে মাপা হয় না, মাপা হয় সেই মুহূর্তগুলো দিয়ে যা আমাদের বাকরুদ্ধ করে দেয়।